প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে মানুষের মনে অনেক ধরনের কৌতূহল রয়েছে। তার যে দার্শনিক চিন্তাভাবনা বা তিনি আসলে কিভাবে আন্দোলনের পিছনে নেতৃত্ব দিয়েছেন বা দিয়েছিলেন, এবং তাকে মাস্টার মাইন্ড হিসেবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মঞ্চে পরিচয় করিয়ে দিতে লাগলেন, মানুষের কৌতূহলটি আরো বাড়তে থাকলো। এবং এই জায়গা থেকে আনন্দবাজার পত্রিকা, ভারতের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, একই সঙ্গে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও তাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছেন, তার জবাবও কোনো কোনো ক্ষেত্রে মাহফুজ আলম দিয়েছেন। এবং ভারতে এই যে মাহফুজ আলমকে নিয়ে প্রচারণা চালানো হচ্ছে, আরো বিতর্কিত করা হচ্ছে, তারও নিশ্চয়ই একটি উদ্দেশ্য অবশ্যই আছে বলে আমার কাছে মনে হয়। আনন্দবাজার পত্রিকা তাকে নিয়ে যে রিপোর্টটি করেছিল, উপলক্ষ ছিল যুক্তরাষ্ট্রে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে পরিচয় করে দেওয়া হয়েছিল ছাত্র নেতাদেরকে। তার মধ্যে অবশ্যই মাহফুজ আলম ছিলেন, এবং সেটিকে টেনে আনন্দবাজার যেটি বলছে যে নিজের সহায়ক মাহফুজ আলমকে তিনি আন্দোলনের নেপথ্যে মস্তিষ্ক বলে ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ রয়েছে এই মাহফুজ আলম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির নেতা, কিন্তু বাকি দুজন কারা? তো বাকি দুজন সম্পর্কে তো আমরা এর মধ্যে আলোচনা করেছি, সে বিষয়ে না যাই। মাহফুজ আলম সম্পর্কে এর আগে ভারতের ইকোনমিক টাইমসেও রিপোর্ট হয়েছিল, সেখানেও তাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সদস্য বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আলম সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, সেগুলো আবার ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে নিউজ আকারে প্রকাশ হয়েছে। তসলিমা নাসরিন বলছেন যে অনেকের প্রশ্ন, বাংলাদেশ চালাচ্ছে কে বা কারা? আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা 28 বছর বয়সী ছেলে, তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আব্দুল্লাহ। মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী সে, 84 বছর বয়সের ইউনূস জরাগ্রস্ত, সুতরাং খুব স্বাভাবিক যে তার বিশেষ সহযোগী ইউনূসের হয়ে প্রধান উপদেষ্টা কাজ করছেন। মাহফুজের জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে, চাঁদপুর জেলার গল্লাক দারুসনাত আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে সে আলিম পাশ করেছে। তসলিমা নাসরিন লিখছেন, মাহফুজ আলম জানিয়েছে সে ইসলামে বিশ্বাস করে কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করে না, যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে যে সে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সঙ্গে জড়িত, কিন্তু মাহফুজ তার সম্পৃক্ততা অস্বীকার করেছে। তসলিমা নাসরিন আরো লিখছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা নিজেদের শিবির পরিচয় গোপন করে শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় সামনে এসেছিল। এই সময় জঙ্গি সংগঠনের সদস্যরা কোনো কারণ নেই যে জানিয়ে দেবে তারা জঙ্গি সংগঠন সদস্য, অর্থাৎ শেখ হাসিনার পতনের জন্য জঙ্গিরা আন্দোলন করেছে কিংবা শুধু শিবিরের নেতাকর্মীরা আন্দোলন করেছে, সম্ভবত ভেবেছে একবারেই জানাবে তাদের খেলাফতের স্বপ্ন সফল করার পর। তসলিমা নাসরিন সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আছে, অনেক কিছু জানিও। তসলিমা নাসরিন ভারতে বসে তিনি যে বাংলাদেশের নাগরিক দাবি করেন, ভারতে বসে তার যে কর্মকাণ্ড, তাতে মনে হয় ভারতই তার নিজের দেশ, এবং বাংলাদেশের বিরুদ্ধে নানান সময় নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে হিন্দুরা দেশ ছাড়ছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, এই ধরনের ফুলে ফাঁপিয়ে অনেক ধরনের তথ্য তিনি প্রকাশ করছেন। যেহেতু তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন, তো সেই জায়গা থেকে তো ভারতের দাবিদারি করবেনই, সে বিষয়ে আমাদের কোনো নতুন কোনো মন্তব্য নেই। কিন্তু মাহফুজ আলমকে নিয়ে আসলে যে প্রচারণাগুলো ছড়ানো হচ্ছে, মানুষের মধ্যে রহস্যের সৃষ্টি হচ্ছে, বাংলাদেশেও অনেকে অনেক ধরনের আলোচনা করছেন। আমি বলবো না মাহফুজ আলম সম্পর্কে একেবারে কোনো ধরনের সরাসরি কোনো মন্তব্য করতে চায় না, আসলে তিনি কিসের সঙ্গে জড়িত বা আসলে কোন সংগঠনের সঙ্গে জড়িত নেই, তবে তাকে নিয়ে তো মানুষের অনেক ধরনের কৌতূহল রয়েছে। মাহফুজ আলম তিনি কিন্তু এইসব অস্বীকার বরাবরই করে আসছেন, এবং তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই বিষয়ে। ভারতের যে প্রচারণা তাকে নিয়ে এবং বিভিন্ন পর্যায়ে যে কথাগুলো বলা হচ্ছে, সেইটির জবাব দিতে গিয়ে তিনি বলছেন যে আমার বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেলে, যে আমি ইসলামী বা উগ্রপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিশেষ করে হিজবুত তাহরির সাথে। এটা সম্পূর্ণ মিথ্যা, আমি কখনো হিজবুত তাহরির সঙ্গে জড়িত ছিলাম না। তিনি ইকোনমিক টাইমসের প্রতিবেদনকে ইঙ্গিত করেও লিখেছেন, সরাসরি তার রেফারেন্স দিয়ে বলেছেন যে ইকোনমিক টাইমসের এক সাংবাদিক আমার হিজবুত তাহরির সাথে মিথ্যা সম্পৃক্ততা নিয়ে লিখেছেন, যা ইচ্ছাকৃতভাবে আমাকে ভারতীয় রাষ্ট্রের ন্যারেটিভে ফাঁসানোর জন্য করা হয়েছে। আমি আগে যেমন এখনো তেমন হিজবুত তাহরির মতাদর্শের বিরুদ্ধে এবং যে কোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর বিরুদ্ধেই আছি। যেভাবেই হোক না কেন, যা কিছুই ঘটুক না কেন, কিন্তু মাহফুজ আলম যে অনেকের কাছে একজন রহস্য পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন, তাতে তো কোনো মিথ্যা নেই, তাতে তো কোনো ধরনের কোনো সন্দেহ নেই।